আসসালামু আলাইকুম। ইয়াসমিন কিচেনের আজকের রেসিপি চিকেন বান। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন দেখি প্রস্তুত প্রণালী। আমি একটা বলে 1 কাপ কুসুম গরম পানি নিচ্ছি, 2 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি, দেড় চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিগুলা নেড়ে মিশিয়ে দিব। এখন আমি 2.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব, হাফ চামচ লবণ দিব, হাফ চামচ বেকিং পাউডার দিব, 2 চা চামচ গুঁড়া দুধ দিব। এখন সবগুলো হাত দিয়ে মিশিয়ে একটা নরম ডো তৈরি করব। একটা ডিম দিয়ে দিব। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। ডিম দিয়ে ভালো করে মেখে নিব। ডিম মাখানো হয়ে গেলে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিব। বাটার দিয়ে আবার ভালো করে মেখে নিব। বাটার দেওয়ার পর আমাদের এরকম নরম একটা ডো তৈরি হবে। এখন আমরা ডোটাকে উপরে হালকা তেল মেখে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন চিকেন বান তৈরি করার জন্য আমরা ভিতরের চিকেনটা তৈরি করে নেব। আমি একটা কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিচ্ছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 2-3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে নিব। এখন 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস দিয়ে দিব। 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিব, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, 1 চামচ আদা রসুন দিয়ে দিব। আগে থেকে সিদ্ধ করে রাখা 2 কাপ পরিমাণ মুরগির মাংস দিয়ে দিব। আমি মুরগির মাংসগুলোকে 1 টেবিল চামচ সয়া সস, হাফ চামচ লবণ দিয়ে সিদ্ধ করে হাড় থেকে আলাদা করে নিয়েছি। আমি হাফ কাপ দুধে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিয়েছি, ওগুলো দিয়ে দিব। হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে দিব হাফ চামচ পরিমাণ অরিগানো। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মুরগির মাংসগুলো ভেজে নিব। মুরগির মাংস ভাজা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নিব। এখন চিকেন বানগুলো তৈরি করে নিব। আমাদের ডো তৈরি হয়ে গেছে।
এখন আমরা চিকেন বানের ডোটাকে ছোট ছোট লেচি আকারে কেটে নিব। এরকম ছোট ছোট গোল করে নিতে হবে সবগুলাকে। সবগুলা লেচি কাটা শেষ। এখন আমি রুটি আকারে বেলে নিব। বেশি পাতলা বা বেশি মোটা না, এরকম করে বেলে নিতে হবে। এখন আমি মাঝখানে চিকেনের ফুটটা দিয়ে দিব। এক সাইড থেকে আটার খামির লাগিয়ে দিব। আমি 1 চামচ আটা নিয়ে পানিতে গুলে পাতলা করে নিচ্ছি। একটা কাটার দিয়ে আরেক সাইড থেকে রুটিটা কেটে নিতে হবে। এখন কেটে নেওয়া অংশে এভাবে আটার খামির লাগিয়ে দিব। যে সাইডটা আমরা কেটে নেই ওই সাইড থেকে ফোল্ড করে আটকে দেব। হাত দিয়ে চেপে চেপে আটকে দেব। এখন কেটে নেওয়া অংশগুলো উপর থেকে লাগিয়ে দেব। এইভাবে চিকেন বান তৈরি করলে দেখতে অনেক সুন্দর দেখায়। আমি একটা একটা করে সবগুলো লাগিয়ে দেব। এখন দুই সাইডের বাড়তি অংশটা কেটে নিব। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন বান। এখন এভাবে আমি সবগুলা চিকেন বান তৈরি করে নিব। এটা চাইলে আপনারা ইফতারিতে তৈরি করতে পারেন। ইফতারের জন্য একটা মজাদার রেসিপি হবে। দেখতেও সুন্দর, খেতেও ভালো। এভাবে হাত দিয়ে চেপে চেপে আটকে দেব। সবগুলা বান তৈরি করা হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। আমি একটা কড়াইতে তেল গরম দিয়ে দিছি।
একটা একটা করে বান দিয়ে দিব। এখন উল্টে পাল্টে ভেজে নিব। মিডিয়াম আছে আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। আমাদের চিকেন বান ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নিব। এভাবে করে সবগুলা ভেজে নিব। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার চিকেন বান। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মজাদার রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি কেটে দেখাতেছি ভিতরে কেমন হয়েছে। এই দেখুন কেমন ফ্লাফি আর দেখতে সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খাইতেও তেমন মজাদার।